কি তোমাদের মজাদার এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। তো এটা হলে কিন্তু মাছ মাংস আর কিছুই লাগে না। তো চলো শুরু করে দেই। মাছ মাংস খেতে খেতে যখন একদম আমি বোরিং হয়ে যাই, আমি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেই। আর এটা হলে আর কিছুই কিন্তু লাগে না গরম গরম ভাতের সাথে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ট্রাই করে দেখবে, তাহলেই কিন্তু তোমাদের বিশ্বাস হয়ে যাবে যে কতটা মজার হয়। তো দেখো, আমি কিন্তু মসুর ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর একটু ভিজিয়ে রেখেছিলাম। এর ভিতরে সামান্য আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নিব। আর এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁপে, চিচিঙ্গা আর কাঁকরোল এখন এর ভিতরে দিয়ে দিব। আসলে এটার কোনো সবজি, যে কোনো সবজি কিন্তু তোমরা এর সাথে অ্যাড করতে পারো। বেশ কিছু কাঁচামরিচ ফালি দিব আর টমেটো কুচি দিয়ে আমি এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। আসলে হাতে মাখানো যে কোনো সবজির তরকারি বা মাংসের তরকারি যেটাই বলো, হাতে যত সুন্দর করে মাখানো হবে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা আমি ভালো মতো এখন আমি এর সাথে একদম 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এখন চুলাতে আমি জাল করব। ডালটা কিন্তু বলক চলে এসেছে, আর আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তো এটা ভালো মতো আমি রান্না করে নিব, সবজিগুলো যেন একদম সেদ্ধ হয়ে যায়। এদিকে ডালটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আর এই ডালটাতে কিন্তু আমি একটা সুন্দর বাগার দিব, আর বাগারটা দিলেই অনেক মজার হয়। তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখন আমি রসুন ছেঁচে নেব। আসলে রসুনটা এরকম ছেঁচে দিলেই সুন্দর হয়। ডালের ভিতরে আমি একটা ফোড়ন দিব। তো আমি একটু কালো জিরা আর একটু দিয়েছি পাঁচফোড়ন। তো এটা দিলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ যোগ হয়, এর সাথে অনেক মজা লাগে, ঘ্রাণটা এত সুন্দর হয় কি বলবো। আর দিব পেঁয়াজ কুচি। তো এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুনটা কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে, আর এই চুলাতে তো ডালটা আমার বসানো ছিল। তো এখন আমি বাগারটা দিয়ে দেবো। আর এই বাগার দেওয়ার সময় যে একটা সুন্দর শব্দ হয়, এই শব্দটা কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে বাগারটা দিলাম, আর 2 মিনিটের মতো আমি জাল করলেই কিন্তু ডালটা হয়ে যাবে। এখন ডালটা আমি নামিয়ে ফেলবো, আর আমি একটু ভাজা জিরা গুঁড়ি দিব এর উপরে। আর এটা দেওয়ার কারণে কিন্তু ডালের যে টেস্ট, বাগার দেওয়ার কারণে তো অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেল। রেডি হয়ে গেল আমার এই সবজির ডালটা। আসলে রেসিপিটা কিন্তু একদমই সহজ, বেশি টাইম লাগে না। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর মুগ ডালটা দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার এর ভিতরে চলে এসেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।